হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। হ্যাপি সানডে সবাইকে। তো সানডে মানেই হচ্ছে চিকেনের দিন, আর চিকেনে দেখো বসিয়ে দিয়েছি। তো তার সাথে আমি আজকে যেটা করব, চিকেন পকোড়া। চিকেনের যে মানে যেগুলো সলিড মাংস থাকে সেগুলো না কেউ ভাতের সাথে খেতে চায় না। তো চলো সেগুলোকে আলাদা করে নিয়েছি, দিয়ে দেবো একটু লেবুর রস। তো আমি 4-5 পিস মতো ওই মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এদিকে চিকেন কষা চলছে, আর তা করতে করতেই আমি চিকেনগুলোকে লেবুর রস মাখিয়ে ভালো করে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। তো চলো, আধ ঘন্টা হয়ে যাওয়ার পর দেখো চিকেনগুলো কীরকম ছেড়ে আসছে। দেখো হাত দিয়ে টানলেই ছেড়ে যাচ্ছে, মানে এতটাই নরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সবাই। তো চলো আমরা এই চিকেনগুলোকে প্রথমে একদম ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিই। দেখো হাত দিয়েই আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখো এতগুলো টুকরো হয়েছে। এরপর আমি এতে একে একে একটু পেঁয়াজ ঘষে দিয়েছি, রসুন ঘষে দিয়েছি মানে গ্রেটারে, আদাও গ্রেটারে ঘষে দিয়েছি। তারপর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। তো এগুলো দিয়েছি, দিয়ে একটু নুন দিয়েছিলাম স্বাদ মতো, আর তাতে দেব একটা ডিম ভেঙে। তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এ দেখো ডিম ভেঙে দিয়েছি, দিয়ে প্রথমে একটা স্পুনের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে তাতে আমি অল্প একটুখানি দিয়েছি হচ্ছে সানরাইসের মিট মশলা, আর একটু সানরাইসের শাহি গরম মশলা এতে অ্যাড করেছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই একটুখানি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল খেতে হয়। তো সেই জন্য এই দেখো একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। তো দিয়ে ভালো করে আবার স্পুনের সাহায্যে মিশিয়ে নিয়েছি, দিয়ে এবার তেলে ভাজতে দেবো। তো দেখো ওদিকে কিন্তু আমার চিকেনও হচ্ছে, আর এদিকে চিকেন পকোড়াও রেডি হচ্ছে। তো এটা আমরা এমনিই খাবো, মানে জাস্ট স্ন্যাক্স হিসাবে খেয়ে নেবো। তো দেখো একে একে পকোড়া আমি কিন্তু খুব লো স্টিমে ভাজি, আর ততক্ষণে আমি একটু স্যালাডও সাজিয়ে নিয়েছি, একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখো লো স্টিমে হালকা হালকা করে ভাজবো, কারণ তাহলে মাংসটাও একটু সিদ্ধ হয়ে যাবে। আর যদি আমি স্টিম বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে, মাংস কাঁচা থাকবে। দেখো রেডি হয়ে গেছে, সস দিয়ে নিয়েছি। তো চলো এবার তো এটাকে মজা করে খেতে হবে। আর তোমরাও এই সলিড মাংস যারা খেতে চাও না তারা কিন্তু এইভাবে অনায়াসেই চটজলদি পকোড়া বানিয়ে খেতে পারো, তাহলে কিন্তু এটা খুব মানে ভালো হয়। তো চলো আরও কটা ভাসে ভাসে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও। টাটা।